হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আবার নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। এই তো কড়াইতে কিছুটা পেঁয়াজ রসুন দিয়ে দেব, কিছুক্ষণ সুন্দর মতো ভাজি ভাজি করব। এই তো পেঁয়াজ রসুনগুলো কড়াইয়ের ভিতর দিলাম, ভাজি ভাজি হয়ে গেলে এই তো ভাজা হয়ে গেছে। এবার আজকে রান্না করব ঢেঁড়স আর আলু। ঢেঁড়স আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আমাদের এখানে ঢেঁড়সই বলে, তোমাদের এখানে কি বলো কমেন্টে জানিয়ে যেও। এবার কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা হলুদ পরিমাণ মতো, কিছুটা ঝালের গুঁড়া, আর কিছুটা ধনের গুঁড়া দিয়ে কিছুক্ষণ, কিছুটা জিরের গুঁড়া দিয়ে, কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তরকারিটা একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা কাঁচা ভাবটা, গন্ধটা না থাকে। এবার একটু একটু জল দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সুন্দর মতো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রাখবো। ঢেকে রাখলাম। এবারে সেদ্ধ হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে ঢাকনাটা খুলে দেব। এই তো আমার অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে। আর পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে কিছুটা নাড়াচাড়া করে ঢেকে রাখবো। এই তো তরকারি ফুটে উঠেছে। এবার জিরার গুঁড়া আর পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দেবো উপরে। এই তো আমার তরকারি কমপ্লিট। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে। টাটা।